হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 16ই মার্চ রবিবার, আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে হাতে মাত্র আর 15 দিন, এই কাজ না করলে বন্ধ হবে বিনামূল্যে রেশন। তো রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, শেষ তারিখ সামনে, এর আগেই এক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, কারণ বন্ধ হয়ে যাচ্ছে রেশন। যদিও এই কাজ আপনাকে বাঁচাতে পারে, অন্যরা না পেলেও আপনি পেতে পারেন বিনামূল্যে রেশন। রেশন কার্ডধারীদের অবিলম্বে পদক্ষেপ করতে হবে। আর মাত্র 15 দিনও বাকি নেই। সরকার সতর্ক করে দিয়েছে যে যদি আপনি 31শে মার্চ 2025 সালের মধ্যে আপনার রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি না করেন, রেশন বিতরণ বন্ধ হয়ে যাবে। আপনি কয়েকটি সহজ উপায়ে ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। যে কোনো সরকারি রেশন দোকানে যান, আপনি আপনার স্থানীয় রেশন দোকানে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, যেখানে কর্মীরা আপনাকে আপডেটে সহায়তা করবে। আপনি যদি বাড়ি থেকে এটি সম্পন্ন করতে চান তাহলে আপনি মেরা ইকেওয়াইসি অথবা আধার ফেস আরডি অ্যাপগুলি ডাউনলোড করতে পারেন এবং আপনার ফোনে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। আরও একটি নতুন বৈশিষ্ট্য উপলব্ধ, যেখানে আপনি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে প্রক্রিয়াটি নিজেই সম্পন্ন করতে পারবেন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মার্চেই ছাড়াবে 40 ডিগ্রি, কাল থেকে ফুটবে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় জারি হলো সতর্কতা, আগাম আপডেট। তো দুই বঙ্গে বিপরীত চিত্র, একদিকে উত্তরবঙ্গে এখনো হালকা শীতের আমেজ, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বাড়ছে তাপমাত্রা, রীতিমতো টেক্কা দায়ী হয়ে দাঁড়াচ্ছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আপাতত বুধবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি। মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী দুদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী 5 দিন রাতের তাপমাত্রা সেভাবে পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও বৃষ্টি হবে না আগামী 4 দিনে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলায়। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাম মন্দির তৈরির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, জানুন কবে কোথায়। তো নন্দীগ্রামে শহীদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন শুভেন্দু। এই দিন সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সোনাচূড়া গ্রামে প্রায় 3.5 বিঘা জমির ওপর রাম মন্দির তৈরির কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু। 1 বছরের মধ্যে সেই নির্মাণ শেষ হবে জানিয়েছিলেন তিনি। এই দিন শহীদের শ্রদ্ধা জানানোর মঞ্চ থেকে সেই কথা আবারও জানালেন তিনি। শুভেন্দু বললেন, রামনবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এখানে অযোধ্যা রাম মন্দিরের আদলে মন্দির তৈরি করা হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে খারাপ খবর, বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম, বাদ যেতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট। তো লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে নতুন নিয়ম জারি করেছে সরকার। সিঙ্গেল অ্যাকাউন্ট, কেওয়াইসি এবং আধার লিঙ্ক না থাকলে এই ভাতা পাওয়া যাবে না, ফলে বাদ পড়তে পারেন অনেকে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে। আর্থিক সাহায্য প্রদান থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতেও দেখা গিয়েছে। চালু করেছে বিভিন্ন ভাতা, পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে ভাতা দিয়ে থাকে মমতা সরকার। তালিকায় আছে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো বিভিন্ন ভাতা দিয়ে থাকে সরকার। এই সকল ভাতার মধ্যে বেশ খ্যাত পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের জন্য। সদ্য খারাপ খবর শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে। এবার থেকে বদল হচ্ছে এই ভাতা দেওয়ার নিয়ম, যে কারণে বাদ পড়তে পারেন অনেকে। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, তা নলে হয়ে পাবেন না ভাতা। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে যে অ্যাকাউন্টে ঢোকে তাতে কেওয়াইসি জমা থাকতে হবে, তা না হলে পাবেন না ভাতা। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে যে অ্যাকাউন্টে ঢোকে তাতে আধার লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে পাবেন না ভাতা।
এবার থেকে এই সকল নিয়ম না মানলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার ভাতা। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে টোটো নিয়ন্ত্রণে আসছে নয়া গাইডলাইন, বিধানসভায় বড় ঘোষণা মন্ত্রীর। তো শিলিগুড়ি হোক বা সোনারপুর, বারাসাত হোক অথবা বর্ধমান, বাংলার প্রায় সর্বত্রই বেলাগাম হারে রাস্তায় সরকারি অনুমতি ছাড়া টোটো চলাচলে বাড়ছে যানজট। এবারে যানজট নিয়ন্ত্রণে টোটো চলাচলের ওপরের নিয়ন্ত্রণ বাড়াতে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে নয়া গাইডলাইন জারি করা হবে। রাজ্য বিধানসভায় যানজট কমানো এবং রাস্তায় বিপুল হারে টোটো চলাচল নিয়ে রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কিত প্রশ্নের উত্তরে এই কথাই জানালেন বাংলার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহন মন্ত্রী জানিয়েছেন বাংলার বেশ কিছু জায়গায় যানজট হচ্ছে, কিভাবে চললে যানজট কম হবে তার অন্য কিছু গাইডলাইন দেওয়া হবে। টোটো কতদূর পর্যন্ত যাবে, কিভাবে যাবে, রাজ্যের তরফ থেকে সেই গাইডলাইন দেওয়া হবে। এই গাইডলাইন ঠিক করবে একটি কমিটি, যেখানে পুরসভা, ট্রাফিক নোডাল এজেন্সি, ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন। যানজট হলেও তো তুলে দেওয়া যায় না, কারণ ওদের রুটি রুজির ব্যাপার। এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মুসলিম মায়ের পেটে জন্মেছে, তৃণমূল তখন ছিল না, শোকজেও বক্তব্যে অনড় হুমায়ুন। তো বিধানসভার বাইরে করা মন্তব্যের জেরে শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন তার জেরেই শোকজ করা হয়েছিল বিধায়ককে। আজ সেই নোটিশের জবাবও দিয়েছেন হুমায়ুন। তবে সেই শোকজের পরও নিজের বক্তব্যে অনড় তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে ফেলে দেওয়ার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন হুমায়ুন। বিরোধী দলনেতাকে ঠুসে দেব বলার পর পাশাপাশি হুমায়ুন দাবি করেছেন মুর্শিদাবাদে গেলে তিনি দেখে নেবেন শুভেন্দুকে। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বিধায়ক বললেন, আমার জাতির ওপর আক্রমণ করা হবে আর আমি ছেড়ে দেব, সবার আগে আমার ধর্ম তারপর দল। এইসব মন্তব্যের পরই বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোকজ করা হয়েছিল তাকে। বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান 31 সেকেন্ডের ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে তাকে। মন্তব্যের কারণ ব্যাখ্যা করতেও বলা হয়েছে। বিধায়ক জানিয়েছেন সকাল 9:35 চিঠি জবাব দেওয়া হয়েছেন, তিনি ব্যাখ্যাও দিয়েছেন। তার স্পষ্ট জবাব, আমি দলের বিধায়ক হিসেবে কোনো নিয়ম ভাঙিনি। হুমায়ুনের বক্তব্য, তিনি দলের নাম নিয়ে কোনো কথা বলেননি, ব্যক্তি হিসেবে শুভেন্দুর কথার প্রতিবাদ করেছেন তিনি। আর সেই দিন যে কথা বলেছেন তাতে কোনো আক্ষেপ নেই হুমায়ুনের। তিনি বলেছেন আমি আমার বক্তব্যে অনড় আছি, অনড় থাকবো, তা নিয়ে কোনো দুঃখ প্রকাশ করব না। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্প, নবান্ন থেকে দিচ্ছে কড়কড়ে 10,000 টাকা, কারা পাবেন, শুরু হলো আবেদন। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্ন দিচ্ছে আর্থিক সাহায্য, সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে এই সাহায্য। এই স্কিমের সুবিধা নিতে পারবেন পশ্চিমবঙ্গের আগ্রহী যোগ্য প্রার্থীরা। কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্পে মিলবে কড়কড়ে 10,000 টাকা। কিভাবে পাবেন এই টাকা আর কারাই বা আবেদন করার যোগ্য এই প্রকল্পে? সাধারণত এই স্কিমের সুবিধা নিতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহী যোগ্য প্রার্থীরা। আসুন তাহলে কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অথবা পাস করে রয়েছে? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেননা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্ন কর্তৃক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য দেওয়া হচ্ছে বিপুল আর্থিক সাহায্য। যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর অথবা আন্ডার গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদি বিভাগে পড়াশোনা করছেন অথবা পাস করে রয়েছেন, সেই সমস্ত পড়ুয়াদের জন্য আগামী শিক্ষার অগ্রগতির জন্য এই স্কিম শুরু করা হয়েছে। মেধাবী এবং আর্থিক দিক থেকে অসচ্ছল এমন পরিবারের হয়ে থাকলে এই স্কিমের সুবিধা নিতে পারবেন। মমতা সরকার প্রতি পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য নবান্ন কর্তৃক একটি স্কিম শুরু করা হয়েছে। এই স্কিমের নাম দেওয়া হয়েছে নবান্ন স্কলারশিপ। প্রথমত প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাসিন্দা প্রমাণের উপযুক্ত ডকুমেন্টস আধার কার্ড নিয়ে ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা অন্যান্য ডকুমেন্টস থাকতে হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।